একটি ছোট্ট গ্রামে থাকতো একটি ছেলে, তার নাম ছিল রাহাত। রাহাতের স্বভাব ছিল সব কিছু নিয়েই হতাশ হওয়া। সে প্রায় বলতো, আমাদের বাড়ি তো খুবই ছোট, আমার কাছে টাকা পয়সাও নেই, আমার বই খাতার সংখ্যাও কম, আমি তো জীবনে বড় কিছু করতে পারবো না, আর অন্য কাউকে সাহায্য করার মতো সামর্থ্যও আমার নেই, আমি কাউকে কখনোই সাহায্যও করতে পারবো না। তার মা তাকে বরাবর বোঝাতেন, বাবা, বড় একজন মানুষ হও, চিন্তা ভাবনা বড় করো, তাহলেই কাজে আসবে। যা আছে তাই দিয়েই যদি অন্যকে একটু উপকার করতে পারো, সেটাই অনেক বেশি। কিন্তু রাহাত তার মায়ের কথা এক কান দিয়ে শুনতো আর এক কান দিয়ে বের করে দিত। একদিন সন্ধ্যায় পুরো গ্রামে বিদ্যুৎ চলে গেল। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। মানুষ আতঙ্কিত, কেউ পানি আনতে পারছে না, কেউ বাচ্চাদের শান্ত করতে পারছে না। অন্ধকার যেন সবাইকে ভয় পাইয়ে দিল। ঠিক তখনই রাহাতের মা তাকে একটি ছোট্ট মোমবাতি এনে দিলেন। মোমবাতি হাতে নিয়ে রাহাত ভাবল, এটা দিয়ে আর কীই বা হবে, পুরো গ্রামে কি এই আলোয় আলোকিত করা যাবে? তবুও সে মায়ের কথা মতো মোমবাতিটি জ্বালালো। অবাক হয়ে দেখল, ছোট্ট আলোতেই তাদের ঘর উজ্জ্বল হয়ে গেল। চারিপাশে বসে থাকা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পরেই আশেপাশের মানুষজন আলো দেখে রাহাতের বাড়িতে আসতে শুরু করলো। কেউ একটুখানি পানি চাইলো, কেউ বাচ্চাকে শান্ত করতে আলোয় বসালো। একসময় পুরো ঘর ভরে গেল প্রতিবেশীতে। তারা সবাই বলল, আহা, অন্তত এখানে বসে কিছুক্ষণ অন্ধকারের ভয়টা ভুলে থাকা যাবে। রাহাত প্রথমবার বুঝল, তার ছোট্ট মোমবাতিও আসলে অনেক মানুষের উপকারে আসতে পারে। এমন সময় গ্রামের এক প্রবীণ লোক এসে রাহাতকে বললেন, বাবা, তুমি কি বুঝতে পেরেছ? অন্ধকার দূর করতে সবসময় সূর্যের আলোর প্রয়োজন হয় না, একটি ছোট আলোই যথেষ্ট। তুমি ভেবেছিলে তুমি খুবই তুচ্ছ, কিন্তু আজ তোমার এই ছোট্ট উদ্যোগেই এতজন মানুষ স্বস্তি পেল। এই কথা শুনে রাহাতের চোখ চকচক করে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি আর কখনোই নিজেকে ছোট ভাবব না। যা কিছু আছে আমার কাছে তাই দিয়েই চেষ্টা করব অন্যের উপকার করতে। একটি মোমবাতির আলো যেমন অন্ধকার দূর করতে পারে, ঠিক তেমনি আমাদের জীবনে ছোট ছোট কিছু ভালো কাজ অন্যের জীবনে বড় রকমের পরিবর্তন আনতে পারে। এই ছিল আমাদের আজকে ছোট্ট শিক্ষণীয় একটা গল্প। আশা করছি গল্পটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।